তা কেমন আছেন আপনারা? চলে এসেছি আবার আপনাদের সাথে একটু গল্প করতে। কি করব, গল্প করার কেউ নেই ঘরের মধ্যে। সারাক্ষণ তো কাজ আর কাজ, যেদিকে তাকাই সেদিকেই শুধু কাজ আর কাজ। কাজ আমাকে ডাকে, আমি কাজের কাছে যাই। কাজ আমাকে ডাকে, আমি কাজের কাছে যাই। বুঝলেন? সকাল থেকে রাত অবধি সেই কাজ কাজ কাজে। তার মধ্যে আজকে শনিবার, তো শনিবার দিন হচ্ছে আমাদের নিরামিষ দিন। তো সকালবেলা উঠেই স্নান করে নিতে হয়। আমাকে তো স্নান টান হয়ে গেছে, দেখুন চুলও শুকিয়ে গেছে। তার মধ্যে আজকে মেয়ের পরীক্ষা, তো ওকে বাসে তুলে দিয়ে এসে ঘর দুয়ারে সব কাজকর্ম করে স্নান করে তারপর একটু ঠাকুরকে সিঁদুর পরিয়ে, মা কালীকে সিঁদুর পরিয়ে সুধা চলে গেছে রান্না করে। হাজব্যান্ডের অফিস আছে, তাড়াতাড়ি করে রান্না টান্না সেরে সব কিছু সেরে হাজব্যান্ডকে অফিসে পাঠিয়ে দিয়ে হঠাৎ করে আয়নাটার সামনে গিয়ে দেখি, কি রে, আমাকে দেখলে তো মনে হচ্ছে না আমি স্নান করেছি বলে। হ্যাঁ, মাথায় একটা ভিজা, সিঁদুর পরিনি, কিছু নেই, দেখলে মনে হয় যেমন কতদিন ধরে স্নান টান করি না। আসলে কিন্তু স্নান টান করা হয়ে গেছে, কিন্তু মানে এত তাড়াহুড়ো থাকে সকালবেলা যে আয়নার দিকে তাকিয়ে বসিয়ে বসিয়ে একটু সাজবো, বুঝলেন, সেই সময়টা নেই। কোনো মতে চুলটাকে এইভাবে পেঁচিয়ে পুছিয়ে নিয়ে একদম এরকম একটা পেঁচিয়ে পুছিয়ে বাস শুরু করে দিই কাজ। মানে কারোর দিকে কেউ তাকানোর সময় নেই। আয়নার দিকে তাকাবো তো দূরের কথা, তখন তো শুধু খুন্তি নাড়ানাড়ি চলে, খুন্তি নাড়ানাড়ি, বুঝলেন। তা আমি বলছি না, এখন একটু আপনাদের সাথে কথা বলি কেন জানেন তো? আপনাদের কমেন্টগুলো বা আপনারা যে লাইকগুলো করেন না, আমার সত্যি এত ভালো লাগে। কিন্তু দেখুন, কেউ কাউকে চিনি না, তাও সত্যি কথা কমেন্ট বক্সে কে কত সুন্দর করে কমেন্ট লিখে যায়, ভালো লাগে সেগুলি। যখন কাজের শেষে যখন অবসর টাইমে বসি না, তখন এগুলি খুলে দেখি দেখি তো কয়টা কমেন্ট এসে, কে কে কমেন্ট করছে। আসলে তো চিনি না কাউকে না, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চিন্তা করেন আমার ভিডিওটা কোন কোনায় 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 চলে যায়, আমি জায়গার নামও জানি না। কি না, এখন একটু যেহেতু রেডি হচ্ছি, এখন যাব মেয়েকে আনতে, বাস স্ট্যান্ডে আসবে। তো ড্রেস পরে রেডি হচ্ছে, আমি না একটু রেডি হতে হতে একটু আপনাদের সাথে একটু গল্প করে নিই। ভালো লাগে গল্প করলে না, দেখবেন ভালো লাগে। এখন গল্প করতে বসেছি, প্লাস সাজুগুজু করতে বসেছি। সাজুগুজু কিছু মাখবি না, আমি কিন্তু সাজুগুজু করে কোনো কিছু না। আমার সাজের মধ্যে শুধু সানস্ক্রিন লাগাবো, একটু লিপস্টিক লাগাবো, একটু ভেসলিন লাগাবো, আর কাজল পরবো, ব্যাস শেষ। আমার সাজগুজ শেষ। সানস্ক্রিন কেন লাগাচ্ছি জানেন? আধা ঘন্টা গিয়ে এখন রোদের মধ্যে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে বাসের জন্য। আধ ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে, কখন যে বাস আসবে তার ঠিক ঠিকানা নেই। এতক্ষণ রোদে দাঁড়িয়ে থাকলে পুরো কাক হয়ে যাবো, কাক। এমনিতেই তো কাক, পুরো কাক হয়ে যাবো। তার জন্য একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি, যতটা রক্ষা করা যায়। একটু সানস্ক্রিন মেখে একটু পাউডার দিয়ে নেবো, বাস। আমার কেন জানি সাজতে গুজতে না ভালো লাগে না বেশি। ওই রাস্তায় যাবো বলে একটু ক্রিম টিম মেখে নিচ্ছি, তা না হলে ঘরে থাকলে কিছুই দিই না মুখের মধ্যে। শুধু ওই নিভিয়া, সাদা নিভিয়া ক্রিমটা হয় না, সাদা যে নিভিয়া ক্রিমটা, সফট নিভিয়া ক্রিমটা, সেটা একটু মেখে নিই, বাস হয়ে যায়। আর কিছু দিই না। আর বেশি যখন গরম পড়ে তখন ওই মেয়ের পাউডার দেখাচ্ছি, দাঁড়ান। এই যে এটা আমার পাউডার, মেয়েরও পাউডার, পুরো ফ্যামিলি পাউডার, এটা পুরো ফ্যামিলি পাউডার, বাস। রোদে গিয়ে দাঁড়াবো তো পুরো মুখটা জ্বলে যাবে। আর এখন হালকা মানে শীত যাওয়ার পর রোদের তেজটা না মনে হয় যেমন ভীষণ তেজ, ভীষণ তেজ মনে হয়। তার জন্য স্কিনটাকে একটু বাঁচিয়ে নিলাম। এখন পরবো কাজল। আমার কাজল না বললে ভালো লাগে না, সবকিছু যেরকম আমার কাজল পরতে হবে। কাজল আর লিপস্টিক, এই দুইটা ছাড়া আমি চলতে পারবো না। কেউ যদি বলে এই দুইটা পরতে পারবে না, সর্বনাশ। আমার ভাত দিও না, আমার ভাত খেতে হবে না, কিন্তু কাজল আর লিপস্টিক আমার দুইটা চাই। এই কাজলটা কিন্তু আমি ঘরে বানিয়েছি। এই যে এই কাজলটা আমার ঘরে বানানো। কেনা কাজল দিয়ে না আমার ভালো লাগে না, কেনা কাজল দিয়ে ভালো লাগে না।
এরকম হাত নেব, নিয়ে এই যে ছোট আয়না আছে আমার, এটা দেখে নেবেন, দেখতে পাচ্ছেন? অনেকেই বলে কাজল বললে নাকি আমার চোখটি সুন্দর লাগে, সত্যি কি তাই? কাজল বললে আমার চোখ সুন্দর লাগে? বলবেন তো আপনারা একটু কমেন্ট বক্সে যে কাজল দিলে আমার চোখটি সুন্দর লাগে কিনা। হয়ে গেল কাজল পড়া, হয়ে গেল কাজলে কামও শেষ। এখন হবে সিঁদুর পরে নি, সিঁদুর পরবো। কেন ফোঁটা দিয়েছি জানেন? এখানে যে সিঁদুরের গুঁড়া পড়ে থাকে না, সেটা সারা মুখে ঢুকে পড়ে যাবে, তার জন্য। এখন হালকা একটু পাউডার দেব, হালকা জনসন বেবি পাউডার। এখন কি করব, একটা পুরোনো একটা জামা নেব, এটা আমারই নাইটি কিন্তু জানেন, এটা আমারই নাইটি। বাস সাদা করে নেবেন, মুখটাকে সাদা করে নেবেন। সানস্ক্রিন উপর পাউডারটা দিয়েছি কেন জানেন? কারণ সানস্ক্রিনটা না একটু অয়েলি টাইপের, একটু অয়েলি অয়েলি। রাস্তা দিয়ে দাঁড়াবো তো, পুরো ধুলো বালু, গাড়ির যা ধুলো টুলু আছে, ময়লা সব মুখটার মধ্যে চিপকা হয়ে লেগে যাবে, তার জন্য হালকা একটু পাউডার দিয়ে নিচ্ছি। পাউডারটা দিলে ধুলো বালুটা আর মুখে লাগবে না, পাউডারের উপর দিয়ে চলে যাবে। দেখলেন? এবার হচ্ছে সেই একটু ফেসলিং দিয়ে নেবো ঠোঁটটা। এখন শীত চলে গেছে, এখন ঠোঁট ফাটা, আগে ফাটেনি, শীতের সময় ফাটেনি। সব শেষ দেওয়া, এখন একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে টান টান, এটা ছাড়া তো আমার চলে না। এই কালারটা না আমার ভীষণ প্রিয়, ভীষণ প্রিয় একটা কালার এটা। খুব সুন্দর না কালারটা? শেষ আমার সাজগোজ কমপ্লিট। দেখেন, এক কাজে দুই কাজ হয়ে গেল। আপনাদের আমি দেখিয়েও দিলাম যে আমার সিক্রেটটা কি, কি নিয়ে আমি সাজি। দেখবেন, দেখাচ্ছি। এই হচ্ছে আমার সাজের জিনিসগুলো, এই হচ্ছে জনসন পাউডার, এই হচ্ছে সানস্ক্রিন, এই হচ্ছে একটা সরি এটা হচ্ছে লিপস্টিক। দেখাচ্ছি আমার সাজের জিনিসগুলো। আর হচ্ছে এই যে ছোট্ট একটা ভেসলিন, মাঝখান দিয়ে বসে যাও বাবু, ভেসলিন। তার উপর আছে একটা কাজল, ঘরে বানানো কাজল। কোথায় রাখবো এটা? তারপরে এখানে রেখে দিই সাইড দিয়ে, হ্যাঁ, কাজল। আর হচ্ছে এই